ফেসবুকে কিন্তু ভাই এখন সবাই মনিটাইজেশন পাইছে। বেশিরভাগ মানুষই মনিটাইজেশন পাইছে, তারা কিন্তু ইনকামও করতেছে। তো আপনি কেন পাইতেছেন না? আপনার না পার একমাত্র বড় কারণ হচ্ছে আপনি ফেসবুকের রুলস ফলো করেন না। তার ভিতর প্রধানত কারণ হচ্ছে ফেসবুকে কোনো কন্টেন্ট অথবা ফটো আপলোড করার সময় আপনি অ্যাড মিউজিক ব্যবহার করে থাকেন। এটা অনেকেই করে, আমিও করতাম আগে। সেই আইডিতে আমি কখনোই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই। এখান থেকে যারা ফেসবুকে কন্টেন্ট অথবা ফটো আপলোড করার সময় যে ভুলটা করেন, এখান থেকে অ্যাড মিউজিক অপশনে ক্লিক করে আপনার ভিডিওতে অথবা ফটোতে অ্যাড মিউজিক অপশনে চাপ দিয়ে মিউজিক লাগান। তো সেক্ষেত্রে ফেসবুকে একটা কড়া নির্দেশ আছে, সেখানে বলেছে তারা আপনার পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন। অটোমেটিক বুঝতে পারবেন আপনি। এই ভুলটা ভাই কখনোই করা যাবে না। যদি আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন না থাকে তাহলে অবশ্যই এই ভুলটা করবেন না। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি চলে আসলাম আমার মোবাইল ফোনে ফেসবুক অ্যাপে। তো এখান থেকে আমি একটা পোস্টে লাইক কমেন্ট করে চলে যাব কন্টেন্ট আপলোডের সেখানে। তো এখান থেকে আমি একটি রিলস ভিডিও আপলোড করব। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি একটি রিলস ভিডিও নিয়ে নিব। সো এখন আমি আমার কন্টেন্ট আপলোড করার জন্য এখানে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অডিও নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করার পরে অ্যাড মিউজিক। এখান থেকে দেখেন আমার সব কিছু লাইসেন্স মিউজিক লেখা আছে, সমস্ত অডিও সমস্ত মিউজিক লাইসেন্স করা আছে, কারণ আমার কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে। আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু নাই তাদের কিন্তু এখানে এই লেখাটা শো করবে না, লাইসেন্স মিউজিক কিন্তু আপনাদের এখানে শো করবে না। যার ফলে আপনারা যদি এরকম মিউজিক ইউজ করেন আপনাদের কন্টেন্টে, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট আসতে পারে। আর কেন আসবে, আর আমার আসবে না কেন, আপনাদের কেন আসবে, এটা একটু এক্সপ্লেইন করি আপনাদেরকে। মূলত এখান থেকে যে মিউজিকটা আমি আমার ভিডিওতে ব্যবহার করব, আমার ভিডিওতে যে আর্নিংটা হবে না, সেই আর্নিংটা সেই আর্নিংটার 30% কিন্তু মিউজিক কোম্পানির কাছে চলে যাবে। সো এই জন্য আমাকে কিন্তু তারা কপিরাইট দিবে না। তো আপনার ক্ষেত্রে আপনার যদি মনিটাইজেশন চালু না থাকে, তো আপনি তাদেরকে 30% কীভাবে দিবেন? সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে কপিরাইট ক্লেম দিবে। তো আশা করি আমি বিষয়টা এক্সপ্লেইন করতে পারছি ভালোভাবে। সো যারা বুঝতে পারছেন তারা তো বুঝছেন, আর যারা বুঝতে পারেন নাই তারা কমেন্ট বক্সে লিখে দেবেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। এইখানে আপনি সমস্ত ধরনের মিউজিক পেয়ে যাবেন, যত ধরনের ট্রেন্ডিং মিউজিক আছে আপনি চাইলে সার্চ বক্সে সার্চ করেও কিন্তু মিউজিক পেয়ে যেতে পারেন। সো আমি আমার পছন্দের একটি মিউজিক সার্চ করে দেখলাম। তারপরেও যেহেতু ফেসবুক সমস্যা না করে, তার জন্য আমি এখান থেকে মিউজিকের সাউন্ডগুলো একদম কমিয়ে দেবো, ঠিক আছে? সো এখানে এডিট করার অপশন আছে, এডিট করার অপশনে গিয়ে এখান থেকে মিউজিকের লেয়ারের উপরে একটি ক্লিক করে আমি এখান থেকে সাউন্ডটা অনেকটা কমিয়ে নেব, যার ফলে ফেসবুক আমাকে আর কপিরাইট দিবে না। এমনিও আমার যেহেতু মনিটাইজেশন চালু আছে, আমাকে কপিরাইট তারা দিবে না। তারপরও সতর্কতার জন্য আমি মিউজিকটা একটু কমিয়ে দিলাম, ভলিউমটা একটু কমিয়ে দিলাম। সো এখান থেকে এখন আমি ভিডিওটা আপলোড করার অপশনে চলে আসছি। এখান থেকে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন। সো মনিটাইজেশন অন আছে নাকি সেটা দেখবেন। হ্যাঁ, আমার সব ঠিকঠাক, মনিটাইজেশন অন আছে। সো এখান থেকে টাইটেল ডেসক্রিপশন দিয়ে আপনি ভিডিওটা আপলোড করে দেবেন। সো আমি যেহেতু আপলোড করব না, ব্যাগে চলে আসলাম। সো এখান থেকে আমি ফেসবুকের হোম পেজে চলে আসলাম। সো আশা করি আপনি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছেন। যদি আপনার ভিডিওটা দেখে একটু উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আবার আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।